আমি আল্লাহ বিশ্বাস করতাম না, আমি বরঞ্চ বিরোধিতা করতাম। আমি এমন একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নটা ছিল এরকম: আমি আমার আম্মাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যাই। তো আমরা ডাক্তারের দোকানে বসে আছি, তখন কিছু মানুষ বাইরে থেকে এরকম বলা বলি করছিলেন যে নৌকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আমি আমার আম্মাকে বললাম, আম্মা, মানুষজন বলা বলি করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, চলো আমরা যাই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নৌকা থেকে উনি যখন নামবেন, তো আমি যাই ওনার দিকে হাতটা বাড়াই দিলাম যে উনি যেন আমাকে ধরে যেন উপরে যেন আসে। আচ্ছা কিন্তু উনি আমার হাতটা ধরলেন না। আচ্ছা উনি আমার হাতটা ধরেন নাই। তখন তো পিছন থেকে আমার আম্মাও নিচে চলে গেলেন। আচ্ছা উনি যায় যখন হাতটা যখন বাড়াইলেন, তখন ওনার হাতটা ধরে উনি উপরে চলে আসলেন। উপরে উনি যখন আমাকে ক্রস করছেন, তখন উনি আমাকে একটা শব্দ 3 বার বলছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি প্রত্যেকটি মানুষের কেউ না কেউ থাকেন, পথ প্রদর্শক থাকেন। সেটি হোক তার ব্যক্তিগত জীবনে, হোক তার পেশা জীবনে, হোক তার ধর্মীয় জীবনে বা তার মূল্যবোধের জায়গা থেকে। শুরু করছি আপনাদের সবাইকে আমি সাদর অভ্যর্থনা জানিয়ে আমাদের পর্ব শুরু করছি। আজকে আমাদের পর্বে আমাদের সঙ্গে বিশেষ একজন মানুষ রয়েছেন, যিনি হচ্ছেন সুদূর ওমান প্রবাসী আমাদের এক ভাই, জনাব আবু আবদুল্লাহ। আমরা জানি আমাদের যেই সম্মেলনকে কেন্দ্র করে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অজস্র আশেকে রাসূল উপস্থিত হন এই সম্মেলনে, তাদের মনের চাহিদা থেকে, তাদের ভালোবাসার জায়গা থেকে। সেই হিসেবে আপনি আসলে কেন দয়াল বাবাজানকে প্রথম মোর্শেদ হিসেবে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ, উনি আপনার মোর্শেদ হতে পারে, যিনি আপনাকে আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাবেন, যেটা একজন মহামানব করে থাকেন? আসলে এই বিষয়টা আসছে সর্বপ্রথম এখানে তরিকা নিছেন আমার আব্বা এবং আম্মা। তো আমার আম্মা আমাকে এই বিষয়টা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমি অলিয়া আল্লাহগণ বিশ্বাস করতাম না। আমি অলিয়া আল্লাহ বিশ্বাস করতাম না, আমি বরঞ্চ বিরোধিতা করতাম। তখন আমার একটা স্বপ্নের মাধ্যমে আমি এমন একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নটা ছিল এরকম: আমি আমার আম্মাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যাই। ওই জায়গাটা, আমার স্থানটা সম্পূর্ণ চীনা পরিচিত না, কিন্তু আমার মনে আছে বিষয়টা এরকম যে এই জায়গাটা ছিল একটা নদীর পাড়ে। তো আমরা ডাক্তারের দোকানে বসে আছি, তখন কিছু মানুষ বাইরে থেকে এরকম বলা বলি করছিলেন যে নৌকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তো অনেক কৌতূহলী মানুষ সেখানে উপস্থিত, তারা দেখতেছে। তো আমি আমার আম্মাকে বললাম, আম্মা, মানুষজন বলা বলি করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, চলো আমরা যাই দেখি। আচ্ছা, একটা কিউরিওসিটি থেকে। জি। তো আমার আম্মার সাথে আসলে আমার খুব গভীর একটা ছিল। আসলে সব সন্তানদের সাথে কেমন হয় জানি না, তবে আমি আমার মায়ের বড় সন্তান। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মায়ের সাথে আমার খুব একটা ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, এটা হয়। তো আম্মা বলছে ঠিক আছে চলো। তখন একটা জিনিস ঘটলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নৌকা থেকে উনি যখন নামবেন, তো সেই জিনিসটা আমি ফিল করলাম যে উনি খুব মানে তেমন একটা ইজি ফিল করতেছেন না নামানোর জন্য। শারীরিকভাবে জি। তখন আমি চেষ্টা করলাম, আমি নিচে চলে গেলাম। তো আমি যাই ওনার দিকে হাতটা বাড়াই দিলাম যে উনি যেন আমাকে ধরে যেন উপরে যেন আসে। আচ্ছা কিন্তু উনি আমার হাতটা ধরলেন না। আচ্ছা উনি আমার হাতটা ধরেন নাই। তখন তো পিছন থেকে আমার আম্মাও নিচে চলে গেলেন। আচ্ছা, উনি যায় যখন হাতটা বাড়াইলেন, তখন ওনার হাতটা ধরে উনি উপরে চলে আসলেন। মানে আপনার মাকে তিনি সেই সুযোগটা দিয়েছেন? জি, আমার মাকে উনি সুযোগটা দিয়েছেন এবং উনি চলে আসছেন, উপরে চলে আসছেন। তো যখনই উপরে উনি আমাকে ক্রস করছেন, তখন উনি আমাকে একটা শব্দ 3 বার বলছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। এভাবে এই শব্দটা 3 বার বলার পরে
উনি যখন আমার সামনে দিয়ে যখন ক্রস করে যাচ্ছেন, তো চেহারাটা অনেক মলিন, কিন্তু পরক্ষণে যখন আমি ওনার পিছনের দিকে যখন তাকাই, পিছনের দিকে যখন এইভাবে যখন তাকাইলাম, তখন দেখলাম যে আলোকময়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ আমরা যে ওনার যে বর্ণনা শুনি যে উনি একজন আলোকময় বা সত্তা। সত্তা, তা ওনার পিছনে সিরাজা মুনিরা যেই একটা শব্দ, যে একটা আলো, উনি নিজে একটা আলো, এই জিনিসটা আমি ওনার পিছন থেকে দেখতে পেরেছি। তো তাৎক্ষণিকভাবে আমার তখন সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা। আমি ঘুম ভাঙার পরে আমি তাড়াতাড়ি আমার আম্মাকে ডাকলাম যে আম্মা, এরকম এরকম ব্যাপার, আমি এমন একটা স্বপ্ন দেখছি। তখন আমার আম্মা বলছে যে দেখ, তোরে তো আমি কতবার বললাম তুই আমার মুর্শিদের কাছে যা, ওনার কাছে তরিকা গ্রহণ করলে আসলে আল্লাহ রাসূলকে দেখা যায়, ওনাকে পাওয়া যায়, এরকম একটা সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করছে। তখন আপনার ফ্যামিলি, আমি আপনার একটু ইন্টারাপ্ট করছি, আপনার ফ্যামিলির সবাই কি আগে থেকে মুরিদ ছিলেন? আমার ফ্যামিলি বলতে আমার আব্বা এবং আমার আম্মা, আচ্ছা ইভেন আমার ওয়াইফ সহ, আচ্ছা কিন্তু আমি সেটা মানতাম না। আচ্ছা। তো যখন এই স্বপ্ন যখন দেখলাম, তো আমার আম্মাকে আমি বললাম যে তোমাকে যখন এইটা বলি তুমি শুধু খালি এইটাই বলো। তখন আমি আমার নিজের এই সন্দেহটা করার জন্য আমাদের যিনি মসজিদের ইমাম সাহেব, আমি ওনার সাথে বিষয়টা শেয়ার করতে গেলাম। চলে আসার পরে আমার আম্মাকে আমি বলছি যে আম্মা, এই ব্যাপার, তা আমি তো মসজিদের হুজুরের সাথে আমি এই বিষয়টা শেয়ার করছি, তো এখন উনি আমাকে এই পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার এইরকম পরিস্থিতি। তো আমার আম্মা বলছে যে আমি তোকে যেটা বলছি তুই একবার যাইয়া দেখ, তারপরে কি হয়। তো তখন মনে করেন আমি এই আমার মুর্শিদের দরবারে যাই সর্বপ্রথম। এই প্রথম যাওয়া, জি। যাত্রা শুরু সেখান থেকে? এই সর্বপ্রথম যে আমার যাওয়া এখানে। তো যাওয়ার পরে দেখলাম যে, তো আমি আপনাকে আরেকটু বলে রাখি, আমার যে নানার পরিবার, যে দাদার পরিবার যার, ওনারা আগে থেকেই অলি আল্লাহ ভক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দাদা যিনি, উনিও অলি আল্লাহর মুরিদ ছিলেন, এবং আমাদের গ্রামে ওই পীর সাহেব। এবং আমার নানা যিনি, তো ওনার গ্রাম যেটা, ওনার পাশের গ্রামে ছিলেন ওনার পীর সাহেব। তো আমি ছোটোবেলা নানা দাদার ওনাদের সাথে মাহফিলে যাইতাম বিভিন্ন সময়। তো তখন থেকে তাদের সাথে আমার দেখতাম বা করতাম, ওইরকম একটা ছিল। তখন আমি যখন সর্বপ্রথম যখন দরবার শরীফে গেছি, তো বাবাজান যেই কুর্সিতে বসা, কুর্সি মুবারকে বসা ছিলেন, আমি দেখতেছি আমার নানার যেই পীর সাহেব ছিলেন, হুবহু একদম সেম চেহারা। মানে আপনার নানা যাকে অনুসরণ করতেন? জি, আমি ওনার সাথে অনেকবার আমি ওখানে গেছি। তো সেম চেহারার একজন মানুষ এখানে বসা। উনি কি তখন বর্তমান ছিলেন? জি না, আমার উনি মনে তখন হয় 12 থেকে 15 বছর আগে উনি ওফাত করছেন। 12 থেকে 15 বছর? 12 থেকে 15 বছর আগে উনি ওফাত করছেন। তখন আমি হিসাবটা মিলাতে পারতেছি না কীভাবে সম্ভব, একজন মানুষ যিনি আজ থেকে 12 থেকে 15 বছর আগে উনি, কারণ আমার 12 থেকে 15 বলছে এই কারণে, কারণ অ্যাটলিস্ট আমার কাছে ফাইনালি পারফেক্ট হিসাব ছিল না। তো সেই ক্ষেত্রে আমি আনুমানিক, যাই হোক, সেটা 12 to 15 ইয়ার্স ইজ আ লং টাইম। তো এই জন্যই তো আমি তখন নিজের মধ্যে একটা জিনিস কাজ করতে লাগলো, তাইলে কি উনিও তো ওলি আল্লাহ ছিলেন, তো আমি ওনাকে বিশ্বাস করছি, যেহেতু ছোটোবেলায় গেছি আমার নানা করতো, তো সেই রূপটা যখন আবার এখানে আসছে, তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বিশ্বাস করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দ্বিতীয়ত হইল যে পরক্ষণেই আমার মধ্যে অনেক একটা পরিবর্তন চলে আসলো। কেমন সেটা? সেই পরিবর্তনটা হইল, আমি যেখানে যাই, যেথায় যাচ্ছি, আমার সব কিছুতে একটা সফলতা আমি দেখতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন তরিকা নিয়ে আসছি, মানে বাবাজানকে আপনি মুর্শিদ রূপে জি, গ্রহণ করেছেন? মুর্শিদ রূপে গ্রহণ করার পরে আমি যখন গ্রহণ করছি, তারপরে আমি আমার এই জিনিসটা আমি ফলো করছি। তো এই জিনিসটা আমার পাশাপাশি যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, আমি ব্যবসা করতাম। আচ্ছা। আমার ইলেকট্রিক প্লাম্বিংয়ের দোকান ছিল। আচ্ছা। তা আমি ব্যবসা করতাম। তো এখন তো আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তারা দেখতেছে যে আমার ব্যবসায় উন্নতি যেদিকে, সব দিকেই তো তারা বললো যে ঠিক আছে আমরা যাব। না, পুরো ব্যাপারটা একদম সাডেন একটা ঘটনা হচ্ছে আপনার সাথে। জি, চেঞ্জগুলো। হ্যাঁ, একদম কেমন জানি একটা খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন। তখন তাদের একটা আগ্রহ জাগলো যে আমরাও যাব। তো যাব বলতে
তখন তাদেরকে বললাম ঠিক আছে চলো। তো তাদের সাথে আমার যখন ডেটটা ছিল যেদিন যাওয়ার, তো সেই দিন রমজানের দিন ছিল, রমজান রোজা ছিল। তো আমরা বিকালবেলা আমি তাদের সাথে আমার কথা যে 3টা বাজে আমরা এখান থেকে রওনা দিই। আচ্ছা কিন্তু ভাগ্যক্রমে এমন একটা কাজ হয়েছে আমার সাথে, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা 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 আমি যে তাদেরকে নিয়ে যাব, আমি তাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার কাছে কোনো টাকা নেই। তখন তো আমাদের তো ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ করতাম, তখন চাপ কল ছিল, হ্যাঁ 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 চাপ কল ছিল, যেটাকে টিউবওয়েল বলে। টিউবওয়েল বলে। তো আমার কাছে একজন আসলো যে আমার টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, আমার এটা কাজটা করে দিতে হবে। তা আমি বলছি যে না, আমি এখন দরবারে যাব, আমি এখন কাজ করব না। উনি আমাকে জোর করে নিয়ে যাবে, কাজ করার দরকার নেই, আপনি শুধু দেখেন, দেখা কি জিনিস লাগবে আপনার টাকা নিয়ে যান। মানে উনি আমাকে টাকা দিবে, সহজ ভাষায় যেটা। আচ্ছা, আচ্ছা। মানে আমার কাছে তো টাকা নেই। আচ্ছা বিষয়টা দেখেন আসলে ওলি আল্লাহদের বিষয়টা কি, আমার কাছে যে টাকা নাই, তো আমি তো টাকার অপেক্ষায় আছি। তো ওনার কথা হলে আপনার কাজ করা লাগবে না, আপনি শুধু আসে দেখেন। তো ওইখান থেকে যাইতে আমার আসা যাওয়া করতে 15 থেকে 20 মিনিটের বিষয়। তো আমি কি করলাম, ওনার সাথে গেলাম, উনি আমাকে অনেক জোর করে নিয়ে গেল। তা আমি যাওয়ার আগে বলছি যে উনি যেন আমাকে যেন না নিয়ে যায়। আমি বলছি দেখেন আপনার যাই হোক, আপনি আমাকে 500 টাকা দিতে হবে। আসলে ওই সময় কিন্তু 500 টাকা অনেক বসে। এটা রমজানের সময়। সেটা ছিল আপনার 1997, ও মাই গড 1997 সেই সময়টা। তো 500 টাকা ওই সময় অনেক মূল্য। আচ্ছা তো আমি ওনাকে বলছি আপনার দেখেন যে রমজানের সময় না? জি রমজানের সময়, আপনি যেটাই হোক আমাকে 500 টাকা দিতে হবে এবং আমি কাল আপনার কাজ করব আগামীকালকে। উনি বলতেছে ঠিক আছে আপনাকে 500 টাকাই দিব, আপনি চলেন। মানে জিনিসটা ক্লিয়ারলি যেটা বোঝা যাচ্ছে, মানে আমার পকেটে যে টাকা নাই, আমি যে একজন ওলি আল্লাহর দরবারে যাব, আমি যে আরেকজনের সাথে যে কমিটমেন্ট করছি, আল্লাহর এটা একটা দয়া, মানে অলৌকিক বলতে পারেন। অবশ্যই এটাকে আমি অবশ্যই অলৌকিক বলবো। তখন ওনার কাছ থেকে গেলাম, টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে এসে ওনাদেরকে নিয়ে আমি দরবার শরীফে আসলাম। আসার পরে তো ইফতারির জন্য আমরা বসছি। তো আমাদের দরবার শরীফের যে বিষয়টা হয়, ইফতারের ঠিক 5 মিনিট 7 মিনিট আগেই আমাদেরকে তবরকের প্লেট দেওয়া হয়। তো সেই তবরকের মধ্যে, তো তবরকের পরিমাণটা এতই কম দেখা যাচ্ছিল প্লেটের মধ্যে। তো আমার একজন বন্ধু সে বলতেছে যে যেই তবরক দিছে এটা তো আমি 2 লোকমা খাইলে আমার শেষ হয়ে যাবে, এতটুক দিয়ে সারাদিন রোজা রেখে আমি কি ইফতারি করতে পারবো? তা আমি বলছি ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার প্লেটটা আমি রাখি, যদি তোমার যদি শর্ট হয় তাহলে তুমি আমার প্লেটটা নিয়ে নিও। তো আজান হয়ে গেল, তো সবাই ইফতারি করতেছে, তা আমিও ইফতারি করলাম। তো করার পরে তাবরক উনি খাইতেছে, উনি শুধু তাবরক খাইতেছে, উনার তাবরক আর শেষ হয় না। তো আমি শুধু তাকাই রইলাম যে কি হইতেছে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আমি কি তাবরক খাবো? বলতেছে হ্যাঁ, শুধু তাবরক খাইবে না, আমার কাছ থেকে না নিলে আমি নিতে পারবো না, আমি সবগুলো খাইতে পারবো না। এই যে একটা অলৌকিক বা বরকত, আল্লাহ ওলি আল্লাহর দরবার ছাড়া তো এইসব জায়গা এটা তো হয় না। এই যে একটা বরকত, যে জিনিসটা আমি দেখছি একদম প্রত্যক্ষভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু এমন বেশ কিছু ঘটনা আমরা শুনে থাকি যে এমনটা হয়েছিল। জি, সেই জীবনে শুধু এগুলা অনেকভাবে শুনছি, কিন্তু যেমন দেখা গেছে কোনো এক সাহাবার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তখন দেখা গেল যে তার বাসায় খাবার ছিল না। এরপর অনেক কষ্ট করে কিছু খাবার জোগাড় করলো, করার পরে দেখা গেল যে খাবার শেষ, তারা কি খাবে, তাদের জন্য খাবার কিছু নেই। রাসূলকে তারা এতটাই ভালোবাসতেন। পরে আবার দেখা গেল যে রাসূলের কি বলবো, রাসূলের উসিলায় আল্লাহ পাক ওখান থেকে আবার তাদের জন্য আরো খাবার বৃদ্ধি করে দিলেন, অলৌকিকভাবে হয়ে গেল, রাসূল দোয়া করে দিলেন, বরকতের ব্যবস্থা করে দিলেন। এমন ঘটনা রাসূলের জামানায়ও ছিল। জি, তো সেই জিনিসটা আমি প্রত্যক্ষ করলাম। তারপরে ওনার তাবরকটা আরো 4 জনকে দিল, উনি আমাকে দিল, আমাকে ছাড়াও আরো 3 জনকে দিল। দেওয়ার পরে উনি খেয়ে শেষ করতে পারছে। তারপরে আমরা এই তবরক খাওয়া শেষ করার তো যখন যাওয়ার পথে আমরা আলোচনা করলাম, কয় সত্যি কথা, আমরা তো আসছিলাম, আসলে আমরা তো ওই রকম বিশ্বাস করি নাই,
আমরা আসলে বিশ্বাস করি নাই, মনে করছি যে সারা দুনিয়ার মানুষ ওনার বদনাম বলে। তো আসলে আমরা কিছুটা পরীক্ষা করার জন্য আসছি। তা আমি বললাম যে তাহলে পরীক্ষা করলে কি পাওয়া গেল রেজাল্ট? তো ওনারা বললো যে যেইটা পাইছে এটা আসলে আর যেটা নিজে প্রত্যক্ষ করছে এটা আর বলার তো অপেক্ষা রাখে না। তো এইভাবেই আমার মুর্শেদকে আমার নিজের মধ্যে আপনি ধারণ ধারণ করেন। করেন, জি। সেটাই বলছিলাম। আমি যদি আরেকটু যদি দুই একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই, জি। আপনি বাবাজানকে ঘিরে ছোট্ট করে যদি আরেকটা আমাদেরকে অলৌকিক কোনো ঘটনা শোনান যেটা আপনার সাথে ঘটেছে। বাবাজানকে নিয়ে অলৌকিক বলতে আসলে আমার জীবনে অনেক ঘটনা আছে। না, আসলে সত্যিকার কথা বলতে গেলে হয় কি যে আমি যদি নির্দিষ্টভাবে কাউকে জিজ্ঞেস করি বা আমি যদি নিজের কথাও বলি, আমিও হয়তো বা গুছিয়ে বলতে পারবো না যে ওকে ফাইন আমার সাথে এটা 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 হয়েছে আলাদা, মানে পার্টিকুলারলি আই ক্যান সে দ্যাট। দ্য রিজন ইজ যে মানুষ যখন তার আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান রয়েছে ওই জ্ঞানের মাধ্যমে যখন আল্লাহ তাকে সুযোগ করে দেয় দেখার যে হ্যাঁ তুমি এই পথে যাও, এটা করো বা তার কাছে যাও, সেই মহামানবের কাছে যখন যাওয়া হয় তাকে আমি যদি বলি যে তার আশ্রয় পাওয়ার পর থেকে একটা মানুষের জীবনে যে অভূতপূর্ব উন্নয়নগুলা বা উন্নতি, আমি যেটাই বলি না কেন ভাষায়, যে উন্নতিগুলো সাধন হয় তার জীবনে, ওইটা সে মানে অলৌকিকভাবে এমন কিছু কিছু জিনিস হয়ে যায় না যে বলাটা খুব কঠিন যে আমি এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি, আসলে পুরো লাইফটাই হচ্ছে তার জন্য ওই সময়টা রহমতে পরিণত হয়। না, এরকম ঘটনা আছে আমার জীবনে, যেটা আমি 2014 সালে আমি ব্রেন স্ট্রোক করি। আচ্ছা। তখন আমি 2 দিন আগে ব্রেন স্ট্রোক করছি। তো আমাদের একটা মিটিং ছিল, সমিতির মিটিং। তো সমিতির মিটিংয়ের সময় তো একজন ডাক্তার, আমি ওনার এরকম আপনার আমি যেভাবে বসছি আমাদের এরকম ফেস টু ফেস কথা হচ্ছিল। তো উনি আমার বিষয়টা খেয়াল করছে যে আমার মুখ বাঁকা হয়ে গেছে, চোখ বন্ধ হচ্ছে না। উনি জিনিসটা ফলো করছে ঠিক 2-3 মিনিট। তখন উনি আমাকে প্রশ্ন করলো যে তোমার কি কোনো সমস্যা হইতেছে, কীরকম? আচ্ছা তুমি হাসি দাও। তো হাসি দিলে এরকম মুখ বাঁকা হয়ে যায়, চোখ বন্ধ করো। তো চোখ একটা বন্ধ হচ্ছে আর একটা হচ্ছে না। তো এরকম সমস্যা। তখন তাৎক্ষণিক উনি একটা স্লিপ নিয়ে কিছু টেস্টের আমার টিক করে দিল যে এগুলো তাড়াতাড়ি করে আসো। তখন আমি এটা করলাম, টেস্টগুলো করাইলাম। তখন উনি ওষুধ আমাকে দিল। ওষুধ খাওয়ার পর দিন হয়েছে কি রাত্রে ওষুধ খাইছি, এর পর দিন সকালবেলা মানে আমি বিছানা থেকে উঠার আমার আর কোনো উপায় নেই। আমি যে ওয়াশরুমে যাবো সেই শক্তিটুকু আমার নাই। অনেক সময় আমি কিছু মেডিসিনের সাইড ইফেক্ট থাকে, এত ক্লান্ত হইছি, হয়তো বা বড় কোনো পারপাসে দেয়, ছোট করে একটা সাইড ইফেক্ট থাকলে হয়তো টায়ার্ডনেস চলে আসে। তো এত ক্লান্ত হইছি, তখন আমি বলছি যে না, আমি আমার মুর্শিদের দরবারে যাব, আমি আর কোনো ওষুধ খাবো না, আমি আমার মুর্শিদের দরবারে যাব যাই হোক। তো তখন কিন্তু আমি যে বাইরে যে যাব, আমি যে আমার ঘর থেকে যে মানে আমার বাসা হইলো কাজলা পেট্রোল পাম্পে। আচ্ছা। এই দুনিয়ার অপোজিট সাইড। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওখান থেকে তো বাসের তো কোনো সুযোগই নেই। তো রিক্সা নিয়ে আমি ওখানটা যাব। তো একজন আমাকে একটা রিক্সাওয়ালা আমার পরিচিত, সে আমাকে বলল যে মামা আমি আপনাকে এই আস্তে আস্তে নিয়ে যাব, আপনি বসেন, কোনো টেনশন করার দরকার নেই, আমি আস্তে আস্তে নিয়ে যাব যত সময় আমার লাগে। তো ঠিক ছেলেটা ওইভাবেই আমাকে দরবারে গেটে নিয়ে আমাকে ধইরা দরবারের সামনে গেটের সামনে নিয়ে দিয়ে আসছে। দিয়ে আসার পর তো আমি দরবারে ঢুকবো। এত বেশি উইক ছিলেন? হ্যাঁ। তো দরবারের ভিতরে যখনই ঢুকছি তখনই মোটামুটি একটু শারীরিক একটু পরিবর্তন মানে ভালো ফিল করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো ফিল করতেছি। তো তখন দেখতেছি যে নামাজে দাঁড়াইতেছে, নামাজের জন্য ডাকাইতেছে, মানে নামাজে দাঁড়ায় গেছে। তখন আমি উজু করলাম, উজু করে আমিও সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ শেষ করলাম। তো আমাদের কিছু সংখ্যক ভাই তারা বললেন যে ভাই আমাদের একটা খেদমত আছে, আপনি যারা যারা যাবেন আমাদের সাথে আসেন। তো আমরা এখান থেকে গেলাম। তো কয়েকটা বিল্ডিং পরে এক বিল্ডিংয়ের 5 তলায় ওইটা আমরা ওইখান থেকে একটা জানালা, বড় একটা জানালা গ্রিল,
দেখেন আমি কিন্তু বাসা থেকে যখন বের হয়েছি তখন কিন্তু আমি হাঁটতে পারতাছি না, আমি চলতে পারতাছি না, এবং রিক্সায় আমি একা বসা নিজে সেফ না। হ্যাঁ, মিরাকেলগুলো আসলে এভাবেই হয়, কিভাবে কিভাবে আমি জানি। সেফ না। কিন্তু দেখেন তারপরও যখন এখানে দরবার শরীফে যখন উপস্থিত হইলাম, আমি এখানে গেটে আসার মাত্রই আমার কিছুটা আমি স্বস্তি ফিল করছি। নামাজ পড়লাম, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে আমি এই যখন ওই বিল্ডিংয়ে গেলাম, 5 তলায় উঠলাম। ওই বিল্ডিংয়ের 5 তলায় উঠলাম। ওই বিল্ডিংয়ের 5 তলার থেকে একটা বড়, অনেক বড় একটা গ্রিল আমরা নিয়ে তারপরে দরবার শরীফে যখন উঠছি, তখন এখন কিছুটা চেঞ্জ হয়েছে দরবার শরীফে। তো তখন বাবাজান বসতেন, সিঁড়িতে উঠলে ডাইন পাশে ওনার হুজরা শরীফ। বাইরে থেকে ওঠার সময়, সিঁড়িতে ওঠার সময় একদম সরাসরি দেখা যাইত। তো আমার মুর্শিদের দিকে আমার নজরটা এমনভাবে পড়ছে, তো উনি আমার দিকে তাকাইছে, আমিও ওনার দিকে তাকাইছি। আমার মাথায় ওই যে গ্রিলটা মাথায় আছে, তো ওনার একটা চোখ মুবারক একটু ছোট আর একটা বড়, এরকম ভাবে উনি আমার দিকে তাকায় একটা মুচকি হাসি দিছে। বিশ্বাস করবেন, ওনার এই হাসিটা যখন আমার মানে এমনভাবে লাগছে, মনে হয়েছে যে আমার মাথায় যে গ্রিলটা, এটা পুরাটা একদম পানির মতো গইলা এই যে আমার মাথার এদিক দিয়ে ডুইকে আমার পুরা শরীর দিয়ে একদম পায়ের নিচে দিয়ে সব কিছু বাইরে গেছে। আমার শরীরে এরকম একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর আমি একদম পরিপূর্ণ সুস্থ, একদম পরিপূর্ণ সুস্থ। আমি যে মানে 1-2 সেকেন্ড আগে যা ছিলাম, এখন আমি সম্পূর্ণ সুস্থ। তারপরের ঘটনাটা শুনেন। হ্যাঁ। তো এটা তো হইলো, আমি এখন মানে পরিপূর্ণ ফিল করতেছি যে আমি এখন সুস্থ। আমি এটা নিয়ে 7 তলায় গেছি। আমি 7 তলায় গেছি। 7 তলায় যাওয়ার পরে তো 7 তলায় বাবাজান গেছে, কিন্তু আমি ঘামাইয়া এমনভাবে ঘামাইছি আমি, মানে আমার পুরা শরীরে মানে জামা কাপড় যা ছিল পুরা ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে তো বাবাজান, তো পরে আবার নিচে আসছি। আবার আরেকটা গ্রিল নিয়ে আসার জন্য। আরেকটা গ্রিল যখন নিয়ে আবার ওই 7 তলায় নিয়ে আসছি, তখন বাবাজানের সাথে 7 তলা দেখা হয়েছে। তো বাবাজান আমার এই অবস্থা দেখা আমাকে জিজ্ঞেস করছে, আপনারা কি বেশি ক্লান্ত হয়ে গেছেন? আমি বলছি জি না বাবা। তো বলছে সবাই তাবারুক খাইয়ে যাবেন। তো যখনই আমরা যে কোনোভাবে দরবারে যাইতাম, যখনই বাবাজানের সাথে যখনই কথা বলতে বা অনেক সময় ওনার সামনে বসতাম, তো একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার ছিল যে বাবাজান কখনই সবসময় বলতেন যে আপনারা তাবারুক খেয়ে যাবেন, আর আমরাও আসতাম। একটা বিষয় ছিল এখানে। তো বাবাজান সবসময় নামাজের পরে এই সবার সাথে সাক্ষাৎ দিয়া উনি রেস্টে চলে যান। তো ওই দিন প্রায় 3:30 বাজে, আমাদের এই শেষ করতে করতে 3:30 হয়েছে সময়, প্রায় 3:30 বা এর বেশি হবে। আইসা আমরা যখন এই তাবারুক খায়া যখন নিচে আসছি, তখন বাবাজান আবার হুজরা শরীফে বসা আছেন। তো বলছেন যদি কারো কোনো নালিশ থাকে তো নালিশ দেওয়ার জন্য। আমার একটা অভ্যাস এরকম, আমি সবসময় পিছনে থাকি, কারণ মোর্শেদকে দেখার একটা স্বাদ, যেই জিনিসটা এটা তো সবসময় তার আমরা আসি না, পারি না। তো ওইটার জন্য যে একটু সময় পাইলাম যে বাইরে আগে গেল, তো এরকম আর কি। সবারই তো একটা এক্সপেকটেশন থাকে দেখার, তো মোর্শেদকে দেখার। তো ওই রকম ভাবে আমিও অপেক্ষায় আছি, বসছি। তো বসার পরে তো আমার যখন সময়টা আসলো, তো আমি গেলাম। তো আমি যাওয়ার পরে তো বললো, তো আমি বললাম বাবা আমার তো চোখ বন্ধ হয় না, হাসি দিলে মুখ বাঁকা হয়ে যায়, তো এরকম কয় আপনি ব্রেইন স্ট্রোক মাইনর স্ট্রোক করছেন। তো আমি শুধু বলবো যে ওষুধ, মানে এর আগের দিন যে ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে যে আমার অবস্থাটা, আমি খালি ও শব্দটা যখন বলছি, আমাকে একটা ধমক দিছে, এই বেটা ওষুধ খাওয়া লাগবে না। আর আমার মোর্শেদ আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিছে, সেটা হলো যে একজন সাধারণ মানুষ, যিনি একেবারে সাধারণ, তিনিও আল্লাহর নৈকট্য পাইতে পারেন কিছু নফল এবাদতের মাধ্যমে। বান্দা এমনভাবে নফল এবাদতগুলো করতে করতে আল্লাহর এত কাছে যাইতে পারে যে, এটা হাদিস শরীফের একটা বর্ণিত একটা হাদিস, যে ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জবান আল্লাহর জবান, ওই রকমই। হ্যাঁ, এমন করে কিছু। তো ঠিক
আমি এই জিনিসটার এই হাদিসের মানে যেই বর্ণনাটা এটা বাস্তব জীবনে আমার মোর্শেদ আমাকে দেখাইছে যখন আমি অসুস্থ ছিলাম। এই সময়টা তাৎক্ষণিকভাবে আমার মোর্শেদের যেই জবান দিয়ে বলছে যে আর লাগবে না, আমি আর খাইনি। প্রতি যুগেই না আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ কখনো চান না তার সৃষ্ট এই যে তারা যেন পথ থেকে সরে যায়, মানে ডিস্ট্র্যাক্ট যেটাকে বলে, এটা কখনোই আল্লাহ তাআলা চান না। এই জন্যই যেভাবে নবী রাসূলরা যুগে যুগে এসে গেছেন, আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে, বিভিন্ন সময়ে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ এরপরেও চাননি যে আল্লাহ সৃষ্ট এই মানুষ কোনো সঠিক পথ দেখা থেকে বিরত থাকুক। এই জন্য বিভিন্ন সময় মহামানব এসেছেন, তার এই স্রোতধারায় এসেছেন দয়াল বাবাজান। এরপরে এখন বর্তমান নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতুল্লাহ মাদাজিল্লুল আলী হুজুর। আমি আপনাকে যদি খুব কঠিন একটি প্রশ্ন করি আজকে, আপনাকে আমি বিব্রত করার জন্য বলছি না অবশ্যই, আপনি মেজো হুজুরকে নিয়ে আপনার যদি কোনো আপনার চিন্তাভাবনা বা আপনি মেজো হুজুরকে এই যে আপনার পথ প্রদর্শক হিসেবে মানছেন, আপনি কিভাবে আসলে আপনি তাকে দেখছেন? আমি যদি আরেকটু করে বলি যে কি বলবো এটাকে, বাবাজান যেমনটা ওসিয়ত করে গেছেন, এটা তো আল্লাহ প্রদত্ত একটি দায়িত্ব। বাবাজানের মাধ্যমে বাবাজান ওসিয়ত করেছেন, এরপরে নেতৃত্ব দিবেন দয়াল মেজো হুজুর, তার বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি? আমরা যখন, আমি তো বিদেশে থাকি, তো আমরা প্রায় সময় যখন দেশে আসতাম, আমার মনে আছে 2000 সম্ভবত 17-তে, আচ্ছা 17-তে যখন আমি আসছি, তো আমি সবসময় যাওয়ার আগে মোর্শেদের সাথে দেখা করি। আচ্ছা, আমি সবসময় দেখা করে যাই, বিদায় নিয়ে যাই। বাবাজানকে বলি যে বাবা আমার তো আগামীকালকে ফ্লাইট। তো ঠিক ওই রকমই বাবাজান আসলাম, আয়সা বাবাজানের সাথে দেখা করলাম। দেখা করার পরে তো বললাম বাবা আমি তো আগামীকালকে চলে যাব। তখন আমাকে জিজ্ঞাসা করলো আপনি যেন কোথায় থাকেন? আমি বলছি বাবা আমি ওমানে থাকি। তখন বাবাজান আমাকে প্রশ্ন করলো আচ্ছা বলেন তো ওমানের মানুষজন কেমন? আমি বলছি বাবা ওনারা তো আসলে আমাদের মতো এত ক্রিটিক্যাল না, ওনারা খুব সহজ, ওনারা সহজ মানুষ, ভালো মানুষ, আমরা তাদের আচরণে সন্তুষ্ট। আচ্ছা তো ওইখানে আমাদের তরিকার প্রচার প্রসারের কাজ কেমন চলে? আমি বলছি বাবা আমরা তো চালাচ্ছি তো এমনভাবে। তো বাবাজান মানে প্রচারের কাজটা চালাচ্ছেন? জি, প্রচারের কাজটা আমরা করছি। তো বলছে যে তরিকার কাজটা যখন যেভাবে করবেন আপনারা মেজো হুজুরের সাথে যোগাযোগ করবেন, মেজো হুজুরের সাথে যোগাযোগ কইরা উনি যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আপনারা ওইভাবে ঠিক সেভাবেই করবেন, কাজটা করবেন। তো তখন আরেকটা বিষয় আপনি যেমন প্রশ্নটা করলেন আর কি, তো এই প্রশ্নের মধ্যে জিনিসটা এরকম আসে যে আমার মোর্শেদ আছে, তা আমি আরেকজনকে যখন মানবো বা মানার যে বিষয়টা এটা কিভাবে হবে? তো আমাদেরও মনে করেন যে আমরাও যে মোর্শেদ যেহেতু সব কিছু মেজো হুজুরের কাছে দায়িত্ব বোঝাই দিতেছে আস্তে আস্তে, তো তখন বাবাজান তো ইঙ্গিত দিয়েছেন সেই অনেক আগে থেকে। তারপরে বাবাজানের অনেক ভাষ্যমতে এমন কিছু কথা আছে যেটা যে আমি কুদরত সামনে, আমি ভিতরে, আমি আছি। তো এই বিষয়টা আমি একটা স্বপ্নের কথা যদি বাইরে মেজো হুজুর ভিতরে আমি, জি, তো আমি এরকম একটা স্বপ্ন দেখছি। বাবাজানের বাণী মোড়কটা এমন ছিল। আমি এরকম একটা স্বপ্নে দেখছি যে এমন একটা সম্মেলনের স্টেজ, এমন একটা সম্মেলনের মাঠ, সম্মেলনের স্টেজ, তো আমি বাবাজানকে কদমমুচি করব, যে আমি বাবাজানকে সালাম করতে যাব। তো সামনে মেজো হুজুর বসা আছেন, কিন্তু আমি কোনোভাবেই ওনাকে ক্রস করে যাইতে পারতেছি না। উনি এমন একটা জায়গার মধ্যে উনি বসা আছেন। তো তখন আমি একটু অপেক্ষা করলাম এখানে। তারপরে বিষয়টা এমন ঘটলো, বাবাজান আয়শা মেজো হুজুরের ভিতরে ঢুকে গেল। যেভাবে উনি বাবাজান আমাদেরকে বলছেন, লিটারালি আমার গুজবাম্প হচ্ছে। তো তখন আসলে আর আমার বুঝতে বাকি রইল না যে বাবাজান যা ওনার পবিত্র জবান দিয়ে যা বলেন এটা যে বাস্তব, এই প্রত্যেকটা কথা যে বাস্তব এবং যে প্রত্যেকটা কথা যে সত্য। আমার ব্যক্তিগতভাবে আমার মনে আর কোনো প্রশ্ন জাগে নাই। তারপরে যেটা দেখলাম সেটা হলো এই 2020 সালে বাবাজান যখন ওফাত করলেন তখন তো লিখিতভাবে, যেটা আমাদের হ্যাঁ এটা আমরা সবাই দেখেছি, ছোট সাহেবজাদা হুজুর
সবার সামনে এটা পরে সবাইকে শোনাইছেন, বাবাজান এইভাবে ওসিয়ত করে গেছেন। তো ওইভাবেই আমরা মেজ হুজুরকে ফলো করে এখন বর্তমান আমাদের কার্যক্রম ওমানে আমরা সেইভাবে পরিচালিত করছি, সেটা চালিয়ে যাচ্ছেন। এবং আমি আরেকটি কথা আপনার সাথে অ্যাড করব, এই অংশের আমি সমাপ্তি টানবো এই কথাটা বলে, যে ধরেন বাবাজান তো মোহাম্মদ ইসলামের যেই প্রচারটা, মোহাম্মদ ইসলামের যে আদর্শ, সেটাকে বাবাজান মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন। মেজ হুজুর এখন সারা বিশ্বে মোহাম্মদ ইসলামের যে আদর্শ, সেই আদর্শকে মানুষের একদম প্রত্যেকটি মানুষের কাছে এন্ড টু এন্ড যেন পৌঁছে যায়, সেজন্য মেজ হুজুর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অনেক কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি আমরা সবসময় একটি সঠিক রাস্তায় থাকবো, যেন আমরা আমাদের যে পথ দেখাবে, আমাদের সবার মূল উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া। সেই রাস্তায় যেন আমরা যেতে পারি এবং সেদিকে যেন আমরা সফলতা অর্জন করতে পারি একজন আল্লাহ প্রদত্ত মহানবের আশ্রয় থেকে। এভাবেই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম ওমান প্রবাসী আমাদের একজন ভাই জনাব আবু আবদুল্লাহর সাথে, যিনি আমাদেরকে শোনালেন মুর্শিদকে ঘিরে, মেজ হুজুরকে ঘিরে, বাবাজানকে ঘিরে তার যেই বিভিন্ন ঘটনা রয়েছে, তিনি তাদেরকে কিভাবে দেখেছেন এবং দেখছেন। আমরা ছিলাম এতক্ষণ এই আলোচনার মধ্যে। সত্যিকার অর্থে বলতে গেলে মানুষ যদি তার নিজের মুক্তি লাভ করতে চায়, অবশ্যই সেই রাস্তায় হাঁটতে হবে যে রাস্তা আল্লাহ চান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত না করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং আপনাদের সবাইকে আমাদের কদর টিভির মুরিদের দৃষ্টিতে মোর্শেদ এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এই তো সামনে দেখা যায়, পিছিয়ে দেখা যায় না। এত লোক নিয়ে করতে নেই, কীভাবে অনুষ্ঠান করলেন? এত লোক পাইনি নাকি আপনারা? দেখানো দেখলাম যে না, আল্লাহর একটা দয়া। লোক ছিলেন 1000 কম বা কম, কিন্তু উনি দেখছেন যে লোক ছিলাম 1000 কম, এটা পরিষ্কার। আমরা সবাই তাবারক খাইছি, আমাদের 1000 প্যাকেটের আয়োজন ছিল, তাবারক কিছু অবশিষ্ট ছিল, কিছু রয়ে গেছে। মানুষ দেখছে যে লাখ লাখ মানুষ এরা মিছিল করে গেল। কারাই মানুষ, কারাইলে মিছিলে, এটা আমরোটার বাইরে। কিন্তু আমি জানলাম যে আমাদের মিছিল নাকি বিশাল বড়, এই মাথা থেকে শুরু হয়ে একেবারে শেষ পর্যন্ত দেখাই নাকি যায় না, এমন একটা অবস্থা।